এই মুহূর্তে আমরা একটা দ্বীপ দেশেই আছি। এই দ্বীপ দেশটি খুব দূরে নয়, সিলেট নগরীর খুব কাছে এবং নগরীর ভিতরেই সিলেট সিটি কর্পোরেশনের 40 নম্বর ওয়ার্ডে এর অবস্থান। ছিটাগুটাটিকর নামে যাকে আমরা চিনি এই গ্রামটিকে। এই গ্রাম সাম্প্রতিক বন্যায় ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে। মানুষ আসলে ঘর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। তাদের বর্ষার মৌসুম আসলেই নৌকা সঙ্গী হয়, এই বছরও এর ব্যতিক্রম নয়। চারিদিকে থই থই পানি, এই পানির উপরেই যেন একটি রাজ্য ছিটাগুটাটিকর। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই এলাকার মানুষের জীবনযাত্রা কেমন যাচ্ছে এই বন্যায়। পুরো সিলেট আক্রান্ত হয়েছে, কিন্তু সিলেট নগরের মধ্যেই যে এত ভয়াবহভাবে একটি এলাকা আক্রান্ত হতে পারে এর দৃষ্টান্ত হচ্ছে ছিটাগুটাটিকর। আমরা এই এলাকার মানুষের সাথে কথা বলবো, তাদের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরবো। আমরা তো স্বাধীনতার পর থাকি তো আমরা আর কোনো রাস্তাঘাট নাই। আমরা রাস্তাঘাটও আমরা লাগে কেউ চাইও না, কেউ আমরা রাস্তাঘাট দেয়ও না। আমরা কি হালতে আমরা থাকতাম খৌকা চাই। অত বুড়তা মুড়তা স্কুলে যাইতে পারে না, এক ফুটা মেঘ দিলেও পানি যায় গিয়া। অত বুড়তার তো সমস্যা, শিয়ান্তারও সমস্যা, কাম কাজ করা যায় না গিয়া। রীতিমতো খাইতে গেলে আজ নিজে আজ 1 মাস ধরে খাম ছাড়া গরব আর তো কেমনে খাইতাম খৌকা চাই। আমরা তো না আমরা বাড়ি গড় হতো আমরা সারা জীবন ধরিও। অত একটুক মেঘইলেও পানি, একটুক মেঘইলেও পানি। আমরা তো আজ 3 সপ্তাহ হয়ে আসছে, আমরা একরকম পানি আছে, আরো বেশি আছি। আমরা গর্তনে বাড়িতে পারছি না, আজকে একটু কমছে, ও বাইরে বাড়াইছি। বাড়াইলে তো আমরা যাওয়া খুব কষ্ট হয়, আমরা চলাফেরা কষ্ট হয়। বাচ্চা নিচে স্কুল যেতে পারি না, কাল থেকে স্কুল খোলা, এখন যেতে খোলা। ওখানকে আমরা গর্তনে বাড়িতে নৌকাও নাই, আমরা কি কম চলবো চলালে। আর কি এখন এক নৌকা আছে বাড়ির মাঝে, ওটা যে যেগুলা বাড়ি এগুলা যাওয়া করে। ওখানকে বাড়ির মাঝে 8 পরিবার আছি আর একটা নৌকা, আর আমরা গড়ে চুলাউলা পানি। প্রতি বছর তো আমরা প্রতি বছরও পানি বন্দি। 2022-এও আমরা গরম পানি আসলো, আর এবারও পানি। আমরা তো দাবি শেখ হাসিনার কাছে যে আমরা রাস্তাঘাটের কাছে লাগে, আমরা বাচ্চা স্কুলে দিতে পারি না, প্রতি বছরও বন্যায় ছাতায়। আমরা এই সাইড নিচু এলাকা, ওই আইসে বলতে চাউল 5 কেজি করে দেওয়া হয়েছে। এমনি এই যে বন্যা আইছে, কতদিন থেকে তুমি কাম কাজ করায় না? প্রায় 1 মাস। মূল পেশা হয়েছে তো আমরা তো এই সবাই তো মাছ ধরে, অনেকেই এখন মাছ ধরে না, কম ধরে হইলে। আর তো এই বন্যায় জার্মানি বেশি, মানুষ চলাফেরা করতে পারেন না জার্মানির কারণে। আমরা এই মুহূর্তে কথা বলবো এই এলাকার বীর সন্তান, 1971 সালে যাদের অস্ত্র হাতে তোলার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল, এই গ্রামের সন্তান বীর মুক্তিযোদ্ধা হরমন বিশ্বাস, তার সাথে কথা বলবো। আর কেমন লাগবই তো লাগে তো মতো খবর। খুব কষ্টের দিন যাপন করতে হচ্ছে, খুব কষ্টে। মানে রাস্তাঘাট নাই, হাসিয়া মানুষ ছাউনে বদলে বান্ধরে স্কুল কলেজ দেখানোর অবস্থা সারা যেই অবস্থা। আমরা ওই তো বারবার করছে যে আইন তার কাছে বলছি, কেউ তো আর ইচ্ছা করে নাই। রাস্তাঘাট করা হয় করে নাই, করেই না। কথা শুনে যা কর্ম করে যা যার আসে নাই, এই শেষ। কয় আগে যে আইয়া করি আর ইলেকশন কে দেবো, আর কোনো খোঁজ খবর নেই। তাহলে কিনা করতাম যা, তাহলে ডিম আনি দিলাম বলে জেল দিয়ে কিনা করতাম, কিনা করবো এখন। ওই আমার শেষ, আর কিছু খোয়ার নাই। মানুষ খারাপ আপনার দেখা কেমন দুর্দশা দিন যেমন করতে আছে। নৌকায় বাসি আয় আর দেখলাম ছবি তুলে নৌকা যে এই যে বাসা পেনা, এইটা যা কষ্ট হইতেছে, এইটার খাওয়ার কোনো শেষ নেই। বার এইগুলো বেশি সাইল হয়েছে, বন্যা হলে কিন্তু আপনারা এই অবস্থা, এই অবস্থা। আমরা এই দুর্দশা চিরে আই যাই, এই ফেরার কারণে বাচ্চার নকলে বাড়ি পারি না, ওর কিতা করা। মুক্তিযোদ্ধা হরমন বিশ্বাসের মনের কষ্টের কথাই শুনছিলাম। তিনি যেটা বলছিলেন যে এই এলাকায় নির্বাচন আসলেই মানুষ আসেন ভোটের জন্য, ভোটের সময় তারা ওয়াদা করে যান যে এলাকার রাস্তাঘাট হবে, কিন্তু আদৌ সেটা হয় না। যুগ যুগ ধরে বংশ পরম্পরায় তারা এরকমভাবেই পানির মধ্যে বসবাস করে আসছেন। সেই
তাদের এই গ্লানি সেই দুঃখ যে কবে দূর হবে তারা নিজেরাই জানেন না। মূল কারণ হইল আমরা রাস্তাঘাট, আমরা রাস্তা উঁচু নাই, নিচা জায়গা, এরপরে আমরা আর একটু মেঘ দিলেই আমরা অনেক পানি হয়ে যায়, পানি যাওয়ার জায়গা নাই। এবং চতুর্দিকে মানে এই যে সোনারগাঁও ময়লা আবর্জনা বাদ দেওয়া, একটা রাস্তা হয়েছে বাইপাস, এটারও কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। তো 22-র সময় আমরা পানিবন্দি আসলাম, সবার এই গ্রাম 65টা ঘর আছে, সবাই ঘরে পানি, এখনও পানি আছে, এই মনে হয় 2400 চাইলেও তো আমরা বাড়িঘর ছাড়ছি। এখন আমরা এই স্বাধীনতার 50 বছর উপর চলে আমরা আসলাম ইউনিয়নও, কিন্তু ইউনিয়নও থাকার এত বছরের মধ্যে আমরা কোনো রাস্তাঘাট হয়েছে না। আমরা এইভাবেই চলের কোনো, আমরা খুব কষ্ট করি, যাওয়া আসা করছি। আমরা বাপ দাদা মারা গেছেন, কিন্তু রাস্তাঘাট দেখছেন না। আমরা একটু যেমন অসুস্থ যদি হোক বর্ষাকাল বা শীতকাল, আমরা রাস্তা নাই, আমরা রুগীরে মানে বইয়া নিতে নিতে ফটো মারা যায়। আমরা হাসপাতালে যেতাম পারি না রুগী লইয়া, যেহেতু রাস্তা নাই আমরা গাড়ি যেতে পারে না। এই যে কষ্ট দুর্ভোগ আমরা আর কত সহ্য করতাম। মন্দির ভাই বহুত আছে, এই 2 সপ্তাহ ঘুরে যার খুব মানুষ, এটা প্রতিবার পানি আইলে সরিলে উঠছে জায়গানো নিন তো জায়গা নিন এলাকি রাস্তাঘাট তো নাই উঠছে। এই মুহূর্তে আমরা যেখানটায় অবস্থান করছি চিটাগুটাটগরবাসীর একমাত্র উপাসনালয়, স্থানীয় একটা মন্দির। এই মন্দির আসলে তারা সকলেই এখানে এসে প্রার্থনা করে থাকেন, কিন্তু প্রতি বছর বন্যা এলেই বা বর্ষা মৌসুম এলেই এই মন্দিরটির চারপাশে পানিতে ডুবে যায়, মন্দিরে আসা যাওয়া তাদের জন্য কষ্ট হয়। আমরা এই মুহূর্তে যেখানটায় দাঁড়িয়ে আছি সেই মন্দিরটা হচ্ছে আসলে তাদের একটা তীর্থস্থান, কিন্তু তারা কোনোভাবেই এই মন্দিরে আসতে পারছেন না, এই জন্য তাদের দুঃখের শেষ নেই। আমরা তো ওলতা ছাড়া বাড়িঘর ছাড়া মন্দিরও মানুষ আইতে পারে না, মন্দির ছাড়া মানুষ, রাস্তাঘাট নাই, পানি খাঞ্জে ডুবাই দিছে, গাড়ির লগে পানি লাগ গেছে কি, আমরা এটা চলি খিলা রাস্তাঘাট করিয়া দেনে আমরা দেন না, আমরা রাস্তাঘাট করিয়া দেউকা আমরা ভালো হইব, মানুষও আইব যাইব, আমার মন্দিরও চলবো নাইনি, ওলাও নাইনি মন্দির চলবো, রাস্তাঘাট করিয়া আমরা দেউকা আমরার মন্দিরটা কিলা চলতো, মানুষ আয় না যায় না, কেউ কিছু দেয় না, একটা মানুষ আয় না ভক্তি শক্তি করে না, ইয়া এখন তো আমরা বেশি অসুবিধার মাঝে করি গেছি কি, আমরা দেলা সুবিধা হয় ওলা করিয়া দিতা আমরা সুবিধা মতো। এই দ্বীপ দেশবাসী চান তাদের সমস্যাগুলো অচিরেই সমাধান হোক, তারা চান স্বাভাবিক জীবনযাপন, বন্যা এলেই যাতে তারা ক্ষতির মুখে না পড়েন সেজন্য তাদের প্রধান দাবি হচ্ছে একটি উঁচু সড়ক। এই উঁচু সড়ক কবে নির্মাণ হবে সেই প্রত্যাশায় তারা আছেন। তারা চাইছেন যত দ্রুত সম্ভব হোক নগর কর্তৃপক্ষ কিংবা অন্য কেউ এই সমস্যার সমাধান করুক। মঈনুদ্দিন, আধুনিক কাগজ।